প্রধানমন্ত্রী তারেক রহমান মুফতি আমির হামজাকে পেয়ে খুবই খুশি। মুফতি আমির হামজাকে দেখে তিনি মহা খুশি হয়েছেন। আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আমরা অবাক হয়ে গেছি। পুরো বাংলা জনগণ এই আজকের এই প্রোগ্রাম দেখে সবাই আনন্দিত, সবাই উৎফুল্লিত। বাংলাদেশ জামাত ইসলামের ইফতার পার্টিতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়, এমনকি সেই সাথে মন্ত্রী পরিষদের দায়িত্বশীল যারা, এমনকি বিএনপির বড় বড় নেতাদেরকেও এই ইফতার পার্টিতে, ইফতারি প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াত পেয়ে প্রধানমন্ত্রী তার দলের বড় বড় দায়িত্বশীলদেরকে নিয়ে সেই ইফতার মাহফিল উপস্থিত হন। উপস্থিত হয়ে সেখানে মুফতি আমির হামজা সহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির সহ শুরা সদস্য, এমনকি এমপি, জামাত ইসলামের যারা এমপি মনোনীত হয়েছেন, বিজয়ী হয়েছেন, বিশাল একটা আয়োজন। এই আয়োজনে সরকার দলীয় এমপি মহোদয়গণ, এমনকি বিরোধী দলের এমপি মহোদয়গণ, এমনকি জামাতের বড় বড় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এই প্রোগ্রামে উপস্থিত। আমরা একটা বিষয় দেখে খুবই খুশি হয়েছি। রাজনীতির এটাই হলো সৌন্দর্য। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের ভিতরে তিনি জামাত ইসলামকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন, যেটা চমকপ্রদ, নজিরবিহীন একটা দৃষ্টান্ত। অথচ লক্ষ্য করে দেখেন, জামাত ইসলামকে নিয়ে এই আমার এক দলের ভাইয়েরা তারা নানান রকমের মিথ্যা ভাৎসনা এবং অপমান অপদস্থমূলক কথা সমালোচনা করে থাকেন। আজকের ভিডিও দেখে আপনারা শিক্ষা নেন। আদৌ জামাত ইসলামকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি জামাত ইসলামকে কোন চোখে দেখেন এবং জামাত ইসলামকে তিনি কতটা ভালোবাসেন? আর ভালোবাসবেনই তো, ভালোবাসার অনেকগুলো কারণ আছে। মুফতি আমির হামজা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। মুফতি আমির হামজার সেলফিতে জনাব তারেক রহমান। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাটা অবশ্যই পজিটিভ এবং সবাই একটা কথাই বলতেছে যে এটাই হলো রাজনৈতিক সৌন্দর্য, এটাই হলো রাজনীতির সৌন্দর্য। সরকার দল এমনকি বিরোধী দল, দুই দল একত্রিত হয়ে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ইফতারের পূর্ব মুহূর্তে তাদের প্রত্যেকের নিজ নিজ মত প্রকাশ, এমনকি প্রত্যেকেই একে অপরের সঙ্গে কুশল বিনিময়। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো, মুফতি আমির হামজাকে নিয়ে কিছু ভাইয়েরা ব্যাপক সমালোচনা, মুফতি আমির হামজাকে নিয়ে অনেক রকমের আলোচনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নেগেটিভ আলোচনা তারা করতেছে, এমনকি মিথ্যা প্রচারণা তারা করে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে আজকের এই ইফতার মাহফিলে মুফতি আমির হামজাকে দেখে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি মুফতি আমির হামজাকে ধরে বুকে জড়ায় ধরলেন, কুশল বিনিময় করলেন, কথা বললেন। এমনকি মুফতি আমির হামজাকে বললেন যে আপনি যে কাজগুলো করতেছেন অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, এমনকি আপনার কাজগুলো আমি মনিটরিং করতেছি, এরকমভাবে আপনি কাজ চালিয়ে যান। আশা করি এভাবে যদি প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, এমনকি প্রত্যেকটা ইউনিয়নে যদি এরকমভাবে কাজগুলো করা হয়, তাহলে আমার দেশের ভিতর কোনো দুর্নীতি থাকবে না। অভাবী মানুষগুলো ন্যায্য মূল্যে তার সামগ্রী সে পেয়ে যাবে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, ইন টোটাল সব কিছু মিলে আমার দেশ একটা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ইফতার মাহফিলটা অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই সৌন্দর্যমণ্ডিত। আমরা চাই রাজনীতি একে অপরের ভালোবাসার মাধ্যম দিয়ে সবাই আমরা রাজনীতি করি।
দেশকে এগিয়ে নিয়ে যাই, দেশের মানুষকে আমরা নিরাপত্তা দিই। দেশ যেখানে মানে অস্থিতিশীল পরিস্থিতিতে চলে গিয়েছিল, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যম দিয়ে, জনগণের ভোটের রায়ের মাধ্যম দিয়ে দেশ কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাজনৈতিক দল যেভাবে একে অপরের মিলেমিশে কাজ করতেছে, এই কাজটা যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই দেশটাকে আমরা সম্ভাবনার দেশে পরিণত করতে আমরা সক্ষম হব। আমি চাই, আপনি চান দেশের উন্নতি হোক, আমরা সবাই চাই বাক স্বাধীনতার সাথে, কর্মচিন্তা স্বাধীনতার সাথে আমরা বসবাস করি। আমরা ইনসাফপূর্ণ একটা দেশ চাই, এটাই হলো আমাদের সকলের চাওয়া। আর আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সেইটাই ফুটে উঠেছে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি যে বক্তব্য দিয়েছেন অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, এবং এই বক্তব্যটাকেই লক্ষ্য রেখে সরকার দলীয় কর্মী ভাইয়েরা এবং বিরোধী দলের কর্মী ভাইয়েরা আসেন, আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলে এক পথে চলে রাষ্ট্রকে পুনর্গঠন করি। সমাজ, দেশ শান্তি হবে, জনগণ শান্তি পাবে, আর যে দেশের শান্তি নিরাপত্তা বজায় থাকবে সেই দেশ, জাতি অবশ্যই উন্নতর শিখরে উপনীত হবে। এটাই হোক আমাদের রাজনীতির পথ চলা। আসুন সবাই আমরা একসাথে দেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হই। দেশকে উন্নতি করার জন্য আমরা হিংসার রাজনীতি ছেড়ে দিয়ে আমরা ভালোবাসার মাধ্যম দিয়ে, একে অপরের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যম দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাক একটা পৃথিবীর বিরল একটি ইতিহাস, একটা নজিরবিহীন একটা ইতিহাস তৈরি হয়ে যাক এই দেশে। এটাই হলো কামনা। আসুন পরবর্তী এই দেশটা কেমন হবে আমরা সাজিয়ে নিই, আমাদের নতুন রঙে রঙিত করি এই দেশটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ সাহস এবং সৎ হিম্মত দান করুক, যার মাধ্যম দিয়ে আমরা এই দেশটাকে একটা সুন্দর দেশে তৈরি করতে পারি, এমনকি ন্যায় ইনসাফ সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে পারি। একে অপরের দেখাদেখির মাধ্যম দিয়ে কে কতটুকু ভালো কাজ করতে পারে, এই ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। অলরেডি গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ভালো কাজের প্রতিযোগিতা অলরেডি শুরু হয়ে গেছে। কে কতটুকু ভালো কাজ করতে পারে, জনগণকে ভালো কাজ উপহার দিতে পারে, অলরেডি কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা মেম্বার, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন, তারা কিন্তু প্রতিযোগিতা শুরু করেছেন। তারা ঘোষণা দিয়েছেন আমার আসনের ভিতরে কোনো চাঁদাবাজি চলবে না, আমার আসনের ভিতরে কোনো মাদক দ্রব্য সেবন চলবে না, আমার আসনের ভিতরে কোনো দুর্নীতিবাদ চলবে না। অলরেডি বিএনপির নেতৃবৃন্দর ঘোষণা দিয়েছে। জামাতের ভাইরা মাঠে ময়দানে কাজ শুরু করেছে। আসুন সবাই একসাথে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, এটাই হোক আমাদের কামনা।